হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটি তো অনেকই ইন্টারেস্টিং একটা স্টোরি আমাদের সাথে হয়ে গেল, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। তো আমরা আজকে গেট পাস করতে গিয়ে বাঁশ খেয়েছি কিভাবে, সেটা শুনতে হলে আমাদের ভিডিওটি চলুন দেখি। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করে ফেলছে সবাই। সবসময়ের মতন এবারও মাস্ক নিয়ে যায়নি, আর গিয়ে দেখতে পারলাম নো মাস্ক নো এন্ট্রি। তো আর কি করার, এখন ওরা বলছে যে মাস্ক নিয়ে আসতে হবে। তো আমার ভাই ভাবছিল যে চলে আসবে, আরাফের ছোট মামা। তো আমি বললাম না, আমার তো অনেক কিছু কিনতে হবে, তো আমাকে তো যেতে হবে, তো কি আর করার। তারপরে আবার মাস্ক কিনে আমরা ভিতরে এন্ট্রি করলাম। তো এন্ট্রি করার পরে আরাফ শুরু করলো। আরাফের নর্মালি অ্যাজ ইউজুয়াল যেটা আরাফ কোথাও গেলে করে, সেটা হলো এটা কিনে দাও, ওইটা কিনে দাও, এটা লাগবে সেটা লাগবে। তো এখন তার বায়না হলো সাফাতকে এটার মধ্যে বসাতে হবে। ফাইন, এটার মধ্যে একটু বসালাম। বসাবার পরে তার কি দরকার সেগুলো শোনা যাবে। এটা বাবা নিবে, আমি তো বুঝি না। এটা বাবা দেখে কি নিবে। এটা যদি ভালো না হয় তারপর এটা বাবাকে এসে জিজ্ঞেস করবো, তারপর বাবা নিয়ে নেবে, ঠিক আছে? সারা জীবনে যদি ইজিলি বলা হচ্ছে ঠিক আছে। জীবনটা ইজি। আরাফকে তারপর সেখান থেকে বুঝিয়ে শুনে তো ওভারকাম করতে পেরেছি। তারপর তো তার বায়না এইটা কিনে চকলেট কিনেছে, আরও অনেক কিছুই তার যেগুলো ভালো লেগেছে সে নিয়েছিল। তো একটু নর্মাল তাকে করতে পেরেছিলাম। তো যাই হোক, আসলে এটা আমার একটা শিক্ষা হয়ে গিয়েছে যে অ্যাটলিস্ট ওর বাবাকে ছাড়া আরাফকে নিয়ে আর এই মিনা বাজারে যাওয়া যাবে না। কারণ মিনা বাজারে যদি যেতে হয় তো বুঝতেই পারেন, এত সুন্দর করে সাজানো গোছানো, চোখে যেটা পড়ে আমরা সেটাই নিয়ে নেই। আর নিতে নিতে এখানে যা ঘটনা ঘটেছে, ও মাই গড, আজকে আমি অনেক লজ্জা পেয়েছি। তো চলুন আপনাদের সাথে আমি এই ব্যাগগুলো খুলতে স্টোরিটা শেয়ার করি। তো বুঝতেই পারছিলেন যে ওখানে আমাদের একটা সিচুয়েশন এমন হয়ে গিয়েছিল যে আর আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমরা মিনাবাজারে তো সব জিনিস এত সুন্দর করে সাজানো গোছানো, তো ভাবলাম তো আরফ এটা নিচ্ছি, আমি ওটা নিচ্ছি, যেটা ভালো লাগছে সেটা নিচ্ছি। নিতে আমার বাজেট ছিল 3,000 টাকার মধ্যে শপিং করব। তো 3,000 টাকার সেই বাজেট গিয়ে দাঁড়ালো 4200 টাকা। এখন আমি 1200 টাকা কোথায় পাবো? 1200 টাকা তো আমার কাছে এক্সট্রা নেই। আর ওখানে মানুষজন লাইনে সবাই, এখন না পারছি বলতে যে আমার কাছে 1200 টাকা এক্সট্রা নেই, আর না ওখান থেকে জিনিসগুলো রিটার্ন করব। এটাও তো কেমন একটু লজ্জাই লাগছিল এইটা বলবো। তো সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে আমরা কি করলাম, আরাফের বাবাকে ফোন দিলাম যে দেখি আমাকে ম্যানেজ করে এখন 1200 টাকা পাঠিয়ে দিতে পারি কি না। তো আমি তো মিনাবাজারে দাঁড়িয়ে আছি। তো আমি ফোনটা হাতে নিয়ে যখন তাকে ফোন দিলাম, তো ফোনের ওই পাশ থেকে যা শুনলাম তার জন্য তো আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এবং আমি পুরা শকড যে আমি এটা কি শুনছি। ফোনের ওই পাশ থেকে আমি শুনছি, আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। ও গড, এখন আমার ফোনে ব্যালেন্সও নেই, আমার কাছেও টাকা নেই। আমি তো একেবারে আমার মাথা নষ্ট হয়ে গেল যে আমি আসলে জিনিস রিটার্ন করব। এটা আমার খুবই মানে আমি খুবই লজ্জা পাচ্ছিলাম যে আমি বলবো যে না ভাই, আর তো আমি নিতে পারবো না, আমার কাছে এক্সট্রা আর টাকা নেই। এটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না বলা। তো আমরা কি করলাম, আমার আরাফের ছোট মামা আসলে আমাকে ওখান থেকে যে ওভারকাম করবে এটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। তারপরে কোনো রকম সেখান থেকে বেঁচে আমি চলে আসতে পেরেছিলাম বিকজ অফ আরাফের ছোট মামা আমাকে 1200 টাকা দিয়েছিল। এবং শেষমেশ 4200 টাকা পেমেন্ট করে আমরা এই সব কিছু কিনে নিয়ে এসেছিলাম।
তো মিনা বাজারে গিয়ে যখন গেট পাস করতে গেলাম, আমরা যে এত সুন্দর আর এত বড় বাঁশ খাবো আমি চিন্তাও করতে পারিনি, কারণ আমার যা ভালো লাগছিল তাই নিচ্ছিলাম, যেটাই দেখছিলাম সেটাই নিচ্ছিলাম। তো সেখানে তো আসলে এমন হবে এটা তো বুঝতে পারিনি। তো আপনারা যারা যাবেন, আমার মনে হয় মিনা বাজারে যখন শপিং করবেন অ্যাটলিস্ট আমার মতন এমন যেন প্রবলেম ফেস না করেন, বুঝে শুনে দাম একটা একটা করে কাউন্ট করে তারপরে আপনারা শপিং করবেন। কারণ এই ধরনের বাঁশ খাওয়া আসলেই এটা একটা খুবই লজ্জাজনক পরে সিচুয়েশন ছিল। তো সেজন্য আমরা সেখানে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। আর এখানে যা যা কিনে নিয়ে এসেছিলাম সবগুলোই আরফের বিকেলের স্ন্যাক্স ছিল। তো এগুলো আরফ দেখা যায় যে আরফ তো খাওয়া দাওয়া একেবারেই খেতে চায় না। তো আমি যাই কিছু বানাই না কেন আরফের কাছে টেস্টি হয় না, সো আমার কিছু করার থাকে না। তো আরফের জন্য দেখা যায় যে এই জিনিসগুলো আমার কিনতে হয়। তো এটা হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস, এরা এনেই খাওয়া শুরু করে দিয়েছে। তো এগুলো হচ্ছে গিয়ে এদের অবস্থা, যখন যা কিছু আনি না কেন এভাবেই ধরে টোরে এভাবেই এরা দুষ্টামি করে। তো আরফ তো আছি সাথে, আরফের মামাও ওকে আরও একটু এগুলো করবার জন্য ইন্সপায়ার করে। তো যাই হোক, আমরা অনেক কিছু আজকে কিনে নিয়ে এসেছি এবং বাসায় যখন যেটা বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বাই 2 get 1 একটা পাস্তার ছিল, তো পাস্তাটা মনে হলো ভালো হবে, এটা আমরা নিয়ে নিয়েছিলাম। আর ব্রেড ক্রিম আমরা যেটা ওটা আগে তো আমরা করতাম বাসায়, তো এখন এগুলো যেহেতু খুব ইজি হয়ে গিয়েছে, তো এগুলো আসলে কিনে নিয়ে আসছিলাম। হ্যাঁ, যে আরফকে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তা বানাবার জন্য দরকার হয়, তো এগুলো কিনে নিয়ে এসেছি। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম অনেক শনপাপড়িটা আমার খুব পছন্দের ছিল, স্কোয়ার শেপের শনপাপড়ি। তো যখন মা টিফিনের জন্য দেখা যেত টাকা দিত, তো প্রায় সময় আমি টিফিন না খেয়ে এই শনপাপড়িটা কিনে নিয়ে যেতাম, বাসায় গিয়ে খেতাম। তো অনেক দিন পরে শনপাপড়ি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এই শনপাপড়িটা আমি আমার জন্য স্পেশালি নিয়েছিলাম। তো সবাই আমরা খাচ্ছিলাম। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এগুলো কি নিয়ে আসে, এগুলো সব তুমি খাবে? Where is my Shafat Baba and me, yo, bro? Baba, tata, 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 tata. Okay, tata, bye bye, guys. And please do subscribe.